দর্শক, এই পর্যায়ে আমরা ফলের বাজারের খবরাখবর জানবো। আমাদের সহকর্মীরা যুক্ত আছেন। শুরুতেই যেতে চাই, চট্টগ্রাম থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তামিম মাহমুদ। আপনার কাছে জানতে চাই যে আপনি ফলের বাজারে নিশ্চয়ই পরিদর্শন করেছেন, কি অবস্থা ফলের বাজারে? রমজানের প্রথমে যেরকম চড়া মূল্য ছিল, এখন কি তা সহনীয় পর্যায়ে আছে কিনা জানাবেন। কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে যারা ক্রেতা বিক্রেতা হাটটায় কিন্তু মুখর হয়ে আছে পুরো ফলমন্ডির বাজার। তবে ফলমন্ডির বাজারে যারা ক্রেতা বিক্রেতারা আসছেন তারা কিন্তু বলছেন যে রমজানে যে প্রথম দিকে যে অবস্থা ছিল তার অবস্থা কিন্তু পরিবর্তন হয়নি, তবে সেটি আরও দিনে দিন বৃদ্ধি পেয়েছে। আমরা যদি খেজুর দিয়ে শুরু করি, খেজুরের বাজার আমরা গত প্রথম রমজানের প্রথম দিকেও দেখেছি, যেখানে জাহেদি খেজুর বলি বা বস্তা খেজুর বলি, যেখানে খেজুরের দাম জাহেদি খেজুরের দাম যদি 2150 টাকা ছিল, সেটি এখন 2250 থেকে 2300 টাকায় চলে গেছে। এবং বস্তা খেজুর যেটি 150 টাকা কেজি ছিল, সেটিও কিন্তু প্রায় 160-70 টাকা হয়ে গেছে। এবং অন্যান্য যে প্রিমিয়াম খেজুরগুলো, যদি মাসরুর বা অন্যান্য যে প্রিমিয়াম খেজুর আছে, সেগুলোতেও কিন্তু দাম কিন্তু কমেনি, তুলনামূলকভাবে 1 থেকে 200 টাকা কিন্তু বেড়েছে। এছাড়াও ফলমন্ডির যে অন্যান্য ফল, যেগুলো আমরা ইফতারির সময় যেগুলো নিত্য প্রয়োজনীয় ফল বলি, সেগুলোতেও কিন্তু কেজির প্রতি এবং পাইকারিতেও বেড়েছে। আমরা যদি একটু বলি, পাইকারিতে যেমন মালটা কেজি ছিল, মালটা কার্টুন 15 কেজি কার্টুন, সেটি বিক্রি হতো 3000 থেকে 3500 টাকা, সেটি মানে প্রতি কেজি তাহলে পড়ছে 200 থেকে 235 টাকা পর্যন্ত। খেজুর, তারপরে হচ্ছে আঙুরের দামও বেড়ে গেছে, প্রায় দাম পড়ছে 280 টাকা, যেটি ছিল 200 টাকা বা 210 টাকার ঘরে। এছাড়া চীন থেকে আমদানি করা যে আপেলের কেজিতে বেড়েছে সবচেয়ে বেশি, যেখানে আপেল আগে দেখা যেত এক কেস যেখানে 3000-এর নিচে ছিল, সেটি এখন 3500 থেকে 3700 ঘরে চলে গেছে। তবে কমেছে কমলার দাম আমরা দেখতে পেয়েছি যে 10 কেজি কার্টুন, সেই কার্টুনে কিন্তু কমেছে প্রায় 200 থেকে 300 টাকা পর্যন্ত। তবে বেল, যেটি শরবতের বিকল্প হিসেবে খাওয়া হয়, সেই বেলের দাম কিন্তু যেখানে খাড়ি প্রতি 1500 থেকে 3000 টাকা যেটি বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আগে দেখা যেত যে 1000 থেকে 1500-এর ভিতরে ছিল, তবে এখন সেটি বেড়ে গেছে। এবং অন্যান্য যে কলার দামও কিন্তু আমরা দেখেছি সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে গেছে। তবে আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটি বলছেন যে আমদানি করা পণ্য সঠিক সময়ে সরবরাহ যে প্রক্রিয়া, সেই সরবরাহ স্বাভাবিক না থাকাতে এবং বন্দরের যে অনেকদিন একটা লকডাউন ছিল, সেই ব্যাকলগের কারণে কিন্তু এই ফলের দাম বাড়ছে। সেই সাথে এটিকে উচ্চ মূল্য বা প্রশাসনিক মানে যেটি উচ্চবিলাসী পণ্য হিসেবে এই ফলকে বিবেচনা করার কারণে কিন্তু এই ফলের উপর ট্যাক্সও বাড়ে, সেই ট্যাক্স বাড়ার কারণে কিন্তু এই ফলের দাম বৃদ্ধি পাচ্ছে বলে তাদের একটি অভিযোগ রয়েছে। এই ছিল ফলমন্ডি থেকে আমার কাছে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী রাফিউল ইসলাম টুটুল খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছে। টুটুল, আপনি নিশ্চয়ই শুনছিলেন চট্টগ্রামের ফলের বাজার সম্পর্কে। খুলনার ফলের বাজার কি সাধারণ মানুষের বা সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আছে কিনা? আমরা শুনছিলাম চট্টগ্রামের খবর। খুলনায় ফলের বাজার কিন্তু আসলে অনেকটাই অস্থিতিশীল, কেননা কিছু ফলের দাম বেড়েছে, আবার কিছু ফলের দাম কমেছে। এটি বিশেষ করে বিদেশি যে ফলগুলো, সেগুলোর দাম কিন্তু বেড়েছে, যেমন আপেল, কমলা, নাশপাতি, এই ধরনের যে ফলগুলো, সেগুলোর দাম বেড়েছে। এবং কমেছে দেশি ফল যেগুলো আমরা একটু দেখাতে চাই, যে পেছনে দেশি ফল যেগুলো রয়েছে, বরই, সফেদা, আনারস, এইগুলো কিছুটা দাম কমেছে। আমরা বিদেশি ফলগুলো যেগুলো দাম বেড়েছে রোজার শুরু থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত দাম বেড়েছে। যেটি নাশপাতি এখন বিক্রি হচ্ছে 450 টাকা কেজি, যেটি এর আগে ছিল 350 টাকা, অর্থাৎ রোজা শুরু হওয়ার আগে। মালটা বিক্রি হচ্ছে এখন, মালটা অবশ্য কমেছে 300 টাকা কেজি, যেটি 350 ছিল। বেড়েছে কমলা এবং আপেল। কমলা ছিল 300 টাকা কেজি, এখন 350 টাকা। এদিকে আপেল 350 টাকা বিক্রি হচ্ছে, যেটি আগে 300 থেকে 310-20 বিক্রি হচ্ছে। এগুলো মূলত আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, তারা এই বিদেশি ফলগুলোর ক্ষেত্রে যেটি বলেছে যে এটি যেহেতু আমদানি নির্ভর, আমদানির অনেক ট্যাক্স দিতে হয়, যে কারণে এই ট্যাক্স, উচ্চ মূল্যের ট্যাক্সের কারণেও এই ফলগুলোর দাম সবসময় বেশি থাকে, খুব বেশি কমানো সম্ভব হয় না। সেক্ষেত্রে যদি ট্যাক্স কমানো হয়, সেক্ষেত্রে এই ফলগুলোরও দাম কমবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়া
অন্যান্য যেগুলো এই রোজায় আমরা যেটি জানতে চেয়েছিলাম, রোজা উপলক্ষে পানি জাতীয় ফলগুলো বেশি চাহিদা রয়েছে। তার মধ্যে মালটা, আঙ্গুর, কমলা, তরমুজ, এই ফলগুলোর দাম চাহিদা বেশি রয়েছে এবং এগুলো কিন্তু কিছু কিছু, যেমন তরমুজের দাম কমেছে, এটি 100 টাকা ছিল রোজার আগে, এটি এখন 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। এভাবে মূলত দেশি ফলগুলোর দাম কিছুটা কমেছে আর বিদেশি ফলগুলোর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। রিশান। টুটুল, আপনাকে ধন্যবাদ।